চরণ থেকে 5-10 ঝুড়ি মালা গেছে ভক্তদের পুষ্পদের জন্য। কি আরে ভক্ত হচ্ছে বুঝতেই পারছেন। কে বললো উপকার হয়েছে? বাবা তোমার মা তুমি, আর একজনকে বললো মা তুমি। জিজ্ঞেস করবো কি উপকার হয়েছে? আমার খুব ভালো হয়েছে, উপকার হয়েছে। খুব আসতে পারি ভালো আছে মা। কবে এসেছিলে? বৃহস্পতিবারে, দুটো বৃহস্পতিবার কাছে 15 দিনে উপকার। গুতুনি খেয়েছিলে? আমার গালা খেয়েছিলে? খাইনি, অল্পই লোক ছিল। কোথা থেকে আসছে মা? আমি আসছি এই বৈকুণ্ঠপুর থেকে। যেখানে মা বসেছেন সেটা নাম কিন্তু বৈকুণ্ঠপুর বালিয়াড়ি। অনেক ভক্তরা চিনতে পারেন না, আমি বলে দিই চিনতে পারেন না, বাবা চিনে গেছে এখন যারা ভক্ত। বৈকুণ্ঠপুর বালিয়াড়ি, এখানে মা আসার পর এখানে গ্রামেরও অনেক ভক্তের উপকার করেছে। বাচ্চা ছেলের এই মা যেখানে হাত তুলতে পারতো না, গা হাতে ব্যথা ছিল, 15 দিন আগে এসছে, মা সুস্থ আছে। এই বাবা এসেই বলেছে মা তুমি একটু চলে চলো। বলো বাবা। কোথা থেকে আসছেন মা? বাবা এলেন একবার এসে কাজে গেছে একদম। সবাই যেন খালি হাতে এলে ভরা হাতে যায়। আমরা সবাই জানেন ভক্তি ভক্তি। কি চাইবে মায়ের কাছে? হ্যাঁ, কামড়ে কুমড়ে মায়ের কাছে চাওয়া যায়? যা চাইবো তাই পাবো। একটা জিনিস মায়ের কাছে চাইতে হয়, মা তুমি আমায় ভক্তি দাও। এটা আমরা কেউ চাইতে পারি না। টাকা দাও, গয়না দাও, গাড়ি দাও, চাকরি দাও, সুখ দাও, বিয়ে দাও, সন্তান দাও, মেয়ে দিও না, ছেলে দাও না, মেয়ে দাও। এটাই তো আমরা মায়ের কাছে চাই। রোগ জ্বালা মিটিয়ে দাও, রোগ জ্বালা ভালো করে দাও। আমাদের আসল কথা হচ্ছে মায়ের কাছে যখন বেলা ভরে পুজো দিতে আসছি ফুল মিষ্টি মালা নিয়ে, আমরা মায়ের কাছে বলতে মা এই তো মানুষ হয়ে যখন জন্মগ্রহণ করেছি, আমি যেন তোমায় ভালোবাসতে পারি। বুঝতে পেরেছো? এটাই হচ্ছে কথা। আমরা তো কেউ সেটা পারি না। ভালোবাসতে জানতে হয়। যাকে ভালোবাসা যায় তার প্রতি মান অভিমানও করা যায়। আমার মায়ের সাথে খুব মান অভিমান হয়। বিশেষ করে আজকে বিশাল ঝগড়া হচ্ছে মায়ের সাথে, প্রচুর ঝগড়া হয়েছে আজকে। মাছ পেয়ে এসে দিকে আজকে শরীরটা আমার খুব খারাপ। এই মা অনেক উপকার পেয়েছে মায়ের মতো শুনি ভালো। যে মা যেখানে পুরো শয্যাশায়ী ছিল সেখানে মায়ের কাছে 2বার এসছো। মা কোথা থেকে আসছো? মা কালনা থেকে 2বারই এসছো। যে বিছানা তুমি সজেছিলেন উঠে পড়েছো একটা মা আছে। একবার সবাইকে দেখিয়ে দাও, বলো জয় মা। ছিলেন, মা আছেন, মা থাকবেন। আর কোনো ভক্তের মায়ের কাছে কোনো কৃপা পেয়েছো? কৃপা পেয়েছো কেউ? আমি পেয়েছি মা। আমি আমার সংসারটা পুরো অশান্তিতে ছেড়ে গেছিল। আমি মায়ের ফটো বাঁধিয়ে ঘরে পুজো করি, মা আমার সব কথা শুনে, মা সব সময় কাজ করে। আর গত সোমবার গেল, গত সোমবার মা আমাকে স্বপ্ন দেখিয়েছে তোমার কোলে আমি মাথা দিয়ে শুয়েছি, তারপরে আমার পিরিয়ডের ব্যথা সেরেছে। 2 দিন পিরিয়ডের ব্যথায় আমি যন্ত্রণায়। ওটা আমি যাই না, ওটা স্বয়ং মা যায়। মায়ের রূপটা আমার রূপ ধরে যায়, কারণ তোমরা সবাই জানো মায়ের রূপ। আরো পরে আসবো সবাই মিলে একসাথে আসবো বলে ওয়েট করছিলাম, কিন্তু মা আমাকে তুমি স্বপ্ন দেখেছো মায়ের কোলে, আমার কোলে মাথা রেখে শুয়েছো, তারপরে পিরিয়ডের যন্ত্রণা ভালো হয়ে গেছে। সম্পূর্ণ ব্যথা করে নিয়েছে। কোথা থেকে আসছো মা? বামনগাছি থেকে বঙ্গালায়। আগে এসেছিলেন? না, মাকে বসে নাম জপ করে। মাকে দেখাও, ফটো বাঁধিয়েছি। টিস্যু নিয়েছো, মাকে দেখাও। হ্যাঁ, এখন কেটো না মা। কি করবো? মা দেখি যাও। সুস্থ থাকো, ভালো থাকো, সবাই প্রার্থনাই করি। কি করতে হয়?